ভারতের সবচেয়ে ধনী মন্দির, এক রহস্যময় ভাণ্ডার যেটি কেউ আজ পর্যন্ত খুলতে পারেনি। কথিত আছে এর ভেতরে রয়েছে কোটি কোটি টাকার সম্পদ। আবার কেউ কেউ বলেন এর দরজার ওপারে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক অভিশাপ। ভল্ট বি একটি দরজা যা না খোলার আদেশ দেওয়া হয়েছে। কিন্তু কেন? আসলেই কি এর ভেতরে এমন কিছু আছে যা খুললেই ধ্বংস নেমে আসবে? এটি কেরালার থিরুভানন্তপুরমে অবস্থিত এক ঐতিহাসিক মন্দির, পদ্মনাভস্বামী মন্দির। এই মন্দিরের বয়স 1000 বছরেরও বেশি। এটি একসময় ত্রাভাঙ্কোর রাজাদের তত্ত্বাবধানে ছিল। এই মন্দির শুধু ধর্মীয় কারণেই বিখ্যাত নয়, এর আসল আকর্ষণ হল এর গোপন ভাণ্ডার, যেখানে লুকিয়ে আছে এক অকল্পনীয় গুপ্তধন। এটি বিষ্ণু ভগবানের অন্যতম প্রধান উপাসনালয় এবং বিশ্বের সবচেয়ে ধনী মন্দির হিসেবে পরিচিত। মন্দিরটি দ্রাবিড় ও কেরালীয় স্থাপত্যশৈলীর অপূর্ব মিশ্রণে নির্মিত, যেখানে 7টি স্তরের এক বিশাল গোপুরম বা প্রবেশদ্বার রয়েছে। এই মন্দিরের উৎপত্তি নিয়ে বিভিন্ন মত রয়েছে। কথিত আছে প্রায় 5000 বছর আগে এই মন্দিরের অস্তিত্ব ছিল এবং এটি মহর্ষি ভগবান পরশুরাম দ্বারা প্রতিষ্ঠিত হয়। স্কন্দ পুরাণ ও ব্রহ্মাণ্ড পুরাণেও এই মন্দিরের উল্লেখ পাওয়া যায়। তবে ঐতিহাসিকভাবে প্রমাণিত তথ্য অনুসারে এটি আনুমানিক 8ম শতকে নির্মিত হয়েছিল এবং পরে ত্রাভাঙ্কোর রাজবংশের শাসকরা মন্দিরের সংস্কার ও উন্নতি করেন। মহারাজ মার্তণ্ড বর্মন এই মন্দিরের প্রতি গভীর শ্রদ্ধাশীল ছিলেন। 1750 সালে তিনি আনুষ্ঠানিকভাবে নিজেকে পদ্মনাভ দাস বা ভগবান পদ্মনাভের দাস ঘোষণা করেন এবং সমগ্র ত্রাভাঙ্কোর রাজ্যকে ভগবান পদ্মনাভস্বামীর নামে উৎসর্গ করেন। এরপর থেকে রাজপরিবার মন্দিরের অভিভাবক হয়ে ওঠে এবং তাদের রাজ্য কার্যত দেবতার সম্পত্তি হয়ে যায়। মন্দিরের নিচে একাধিক গুপ্ত ভাণ্ডার বা ভল্ট রয়েছে যা শত শত বছর ধরে সুরক্ষিত ছিল। 2011 সালে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে কিছু ভাণ্ডার খোলা হয়, যেখানে বিপুল পরিমাণ স্বর্ণ, মূল্যবান রত্ন, প্রত্নতাত্ত্বিক বস্তু এবং রত্নখচিত মূর্তি পাওয়া যায়। তবে ভল্ট বি বা কুঠারামালিকা ভাণ্ডার এখনও রহস্যময় রয়ে গেছে। এটি খুললে নাকি ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে, কারণ এটি একটি অলৌকিক শক্তির দ্বারা সুরক্ষিত। বর্তমানে পদ্মনাভস্বামী মন্দির শুধুমাত্র এক ধর্মীয় কেন্দ্র নয়, এটি ভারতের সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যের অন্যতম প্রতীক। কেরালা হাইকোর্ট ও সুপ্রিম কোর্ট এই মন্দিরের সম্পদের তত্ত্বাবধায়ক নির্ধারণ নিয়ে একাধিক রায় দিয়েছে। ত্রাভাঙ্কোর রাজবংশ ও সরকার উভয়ই এই মন্দিরের দেখভালের দায়িত্বে রয়েছে। এবার চলুন জেনে নিই কেন এই মন্দিরকে বিশ্বের অন্যতম ধনী মন্দির বলা হয়। পদ্মনাভস্বামী মন্দির শুধুমাত্র ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, এর বিপুল সম্পদের জন্য বিশ্বব্যাপী আলোচিত। মন্দিরটির নিচে থাকা গুপ্ত ভাণ্ডারগুলোর মধ্যে পাওয়া ধন সম্পদের পরিমাণ একে বিশ্বের সবচেয়ে ধনী মন্দির হিসেবে প্রতিষ্ঠিত করেছে। 2011 সালে ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশে মন্দিরের 6টি গুপ্ত ভাণ্ডারের মধ্যে 5টি খোলা হয়। সেখান থেকে যে বিপুল সম্পদ উদ্ধার হয় তা এক কথায় অবিশ্বাস্য। পাওয়া সম্পদের তালিকায় রয়েছে স্বর্ণমুদ্রা ও রত্নখচিত অলঙ্কার, যা আনুমানিক 1 লক্ষ কোটি টাকার সম্পদ। স্বর্ণমূর্তি ও স্বর্ণের থালাবাসন, 1 টন স্বর্ণ ও হীরার তৈরি রাজদণ্ড। রত্নখচিত অলঙ্কারের মধ্যে রয়েছে হীরা, নীলা, পান্না, রুবি ও অন্যান্য মূল্যবান পাথর। পাওয়া গেছে বিশাল সোনার কচ্ছপ ও সোনার সিংহাসন, যা প্রায় 18 ফুট লম্বা, সোনার মালা। প্রাচীন মুদ্রার মধ্যে রয়েছে নেপোলিয়ান যুগ, রোমান সাম্রাজ্য ও মুঘল আমলের স্বর্ণমুদ্রা। এই বিপুল সম্পদের আনুমানিক মূল্য আজকের বাজারে $1.5 থেকে $2 ট্রিলিয়ন, যা ভারতীয় মুদ্রায় $1.5 থেকে $2 লক্ষ কোটি টাকা হতে পারে, যা মন্দিরটিকে বিশ্বের ধনীতম ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষস্থানে নিয়ে গেছে। এখনও পর্যন্ত ভল্ট বি সম্পূর্ণরূপে খোলা হয়নি। এটি নিয়ে নানা কিংবদন্তি প্রচলিত রয়েছে। কথিত আছে এটি খোলার চেষ্টা করলে বিপর্যয় নেমে আসতে পারে। পুরোহিতদের মতে ভল্ট বি এর দরজার পিছনে এক অলৌকিক শক্তি রয়েছে,
যা কোনো সাধারণ কৌশলে খোলা সম্ভব নয়। এবার আমরা জানব মন্দিরের সম্পদের উৎস কি। ত্রাভাঙ্কোর রাজারা শতাব্দী ধরে তাদের রাজ্য ও সম্পদ এই মন্দিরে দান করেছেন। শত শত বছর ধরে ভারত ও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে সোনা ও মূল্যবান রত্ন দান করেছে। অন্য অনেক মন্দির ব্রিটিশ বা অন্যান্য আক্রমণকারীদের দ্বারা লুট হয়েছে, কিন্তু পদ্মনাভস্বামী মন্দিরের গুপ্ত ভাণ্ডার গোপন থাকায় তা রক্ষা পেয়েছে। এবার অন্যান্য মন্দিরের সাথে একবার তুলনা করে দেখা যাক। অন্ধ্রপ্রদেশের তিরুমালার তিরুপতি মন্দির আনুমানিক সম্পদ 50,000 কোটি টাকা। শ্রী বৈষ্ণো দেবী মন্দির জম্মু কাশ্মীর সম্পদ প্রায় 40,000 কোটি টাকা। সিদ্ধি বিনায়ক মন্দির মুম্বাই সম্পদ 10,000 কোটি টাকার। পদ্মনাভস্বামী মন্দিরের সম্পদের পরিমাণ এই মন্দিরগুলোর চেয়ে বহু গুণ বেশি। মন্দিরের সম্পদ বর্তমানে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে রয়েছে। ত্রাভাঙ্কোর রাজপরিবার ও সরকারি প্রশাসন যৌথভাবে এই সম্পদ সংরক্ষণের দায়িত্ব পালন করছে। এদিকে ভল্ট বির ভবিষ্যৎ নিয়ে এখনও বিতর্ক রয়েছে, তবে মন্দিরের ঐতিহ্য ও গোপন রহস্য রেখে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় কেন্দ্র হিসেবে ধরে রেখেছে। পদ্মনাভস্বামী মন্দির শুধুমাত্র একটি ধর্মীয় স্থান নয়, এটি ভারতের অতীত ঐতিহ্য ও অগাধ সম্পদের এক জীবন্ত নিদর্শন। এর অমূল্য সম্পদ ও রহস্যময় গুপ্ত ভাণ্ডার এটিকে বিশ্বের সবচেয়ে ধনী ও রহস্যময় মন্দির হিসেবে পরিচিত করেছে। ভিডিওর এই অংশে আমি বলবো কিভাবে এই গুপ্তধন আবিষ্কার হল, তাই স্কিপ করবেন না। 2011 সালের পদ্মনাভস্বামী মন্দিরের গুপ্ত ভাণ্ডার খোলার ঘটনা ভারতীয় ইতিহাসের অন্যতম আলোচিত ও রহস্যময় অধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশে মন্দিরের 6টি ভাণ্ডারের মধ্যে 5টি খোলা হয়, যেখানে পাওয়া যায় বিপুল সম্পদ। এই ঘটনাটি মন্দিরের ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্বকে নতুনভাবে বিশ্বের সামনে তুলে ধরে। এখন আমরা জানব কেন ভাণ্ডার খোলার সিদ্ধান্ত নেওয়া হয়। স্বাধীনতার পরেও ত্রাভাঙ্কোর রাজপরিবার মন্দিরের দেখভালের দায়িত্বে ছিল। তবে 2009 সালে এক সমাজকর্মী টিপি সুন্দরারাজন সুপ্রিম কোর্টে একটি আবেদন করেন। তিনি দাবি করেন যে মন্দিরের সম্পদের সঠিক ব্যবস্থাপনা নিয়ে স্বচ্ছতা প্রয়োজন এবং এটিকে সরকার কর্তৃক পরিচালিত করা উচিত। 2011 সালে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যে মন্দিরের ভাণ্ডার খুলে সম্পদের মূল্য নির্ধারণ করতে হবে। এরপর সরকার, ইতিহাসবিদ, মন্দির কর্তৃপক্ষ ও নিরাপত্তা বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি বিশেষ কমিটি গঠন করে। 5টি ভাণ্ডার খোলার সময় কড়া নিরাপত্তা ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করা হয়। ভল্টগুলো খুলে কি পাওয়া গেছে তা আগেই বলেছি। এখনও কিন্তু ভল্ট বি খোলা হয়নি, তা এখনও রহস্যই থেকে গেছে। এটি হল মন্দিরের সবচেয়ে রহস্যময় ও বিতর্কিত ভাণ্ডার। এটি নাগবন্ধন নামে পরিচিত, আর এক বিশেষ লৌকিক রীতিতে সিল করা হয়েছে, যা পুরোহিতদের মতে অলৌকিক শক্তি দ্বারা সুরক্ষিত। এটি সম্পর্কে প্রচলিত বিশ্বাস, এটি খুললে ভয়াবহ বিপর্যয় ঘটতে পারে। ভেতরে দেবতাদের ক্রোধ লুকিয়ে আছে। অতীতেও একবার খোলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু ভয়ঙ্কর সাপ ও রহস্যময় ঘটনা ঘটায় সেই প্রচেষ্টা বন্ধ হয়ে যায়। এখনো পর্যন্ত ভল্ট বি খোলার সাহস কেউ দেখায়নি এবং এটি ভারতের অন্যতম অমীমাংসিত রহস্য হিসাবে রয়ে গেছে। 2011 সালের পর থেকে মন্দিরের নিরাপত্তা বহুগুণে বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে মন্দিরটি Z+ ক্যাটাগরি নিরাপত্তার অধীনে রয়েছে এবং সম্পদ সংরক্ষণের জন্য আধুনিক প্রযুক্তির সাহায্য নেওয়া হচ্ছে। সুপ্রিম কোর্টের সিদ্ধান্ত অনুযায়ী মন্দিরের সম্পদ সরকারের হাতে তুলে দেওয়া হয়নি, বরং ত্রাভাঙ্কোর রাজপরিবারকেই এটি পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে। সম্পদের ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে এখনও আলোচনা চলছে। মন্দিরের পুরোহিতরা বিশ্বাস করেন যে ভল্ট বি হল ভগবান বিষ্ণুর সিদ্ধিক্ষেত্র, যেখানে দেবতার শক্তি অবস্থান করছে। এটিকে খুললে ত্রাভাঙ্কোর রাজবংশ, কেরালা এবং ভারত ভয়ানক দুর্যোগের সম্মুখীন হবে। আপনি কি মনে করেন? সত্যি কি এটি খুললে বিপর্যয় নেমে আসবে? আপনার মতামত কমেন্ট করে জানান। বৈজ্ঞানিক ও ঐতিহাসিক বিশ্লেষণ বলছে
নাগবন্ধম আসলে এক প্রকার প্রাচীন প্রতিরক্ষা ব্যবস্থা যা গুপ্তধনের সুরক্ষায় ব্যবহার করা হতো। এটি হয়তো কোনো যান্ত্রিক ফাঁদ বা গ্যাস চেম্বার হতে পারে যা অনধিকার প্রবেশকারীদের বিরুদ্ধে প্রতিরক্ষা হিসেবে কাজ করত। বহু শতাব্দী ধরে বন্ধ থাকায় তার ভেতরে অক্সিজেনের অভাব ও উচ্চ আর্দ্রতার কারণে গ্যাস জমে থাকতে পারে। দরজা খোলার সময় বায়ুচাপের তারতম্য হলে অদ্ভুত শব্দ হতে পারে, যা প্রাকৃতিক ব্যাখ্যা পাওয়ার আগ পর্যন্ত অলৌকিক বলে মনে হয়েছিল। যারা প্রথমে খোলার চেষ্টা করেছিলেন তারা এটাকেই হয়তো সাপের হিস হিস শব্দ বলে মনে করে থাকতে পারেন। এমন অনেক ঘটনা রয়েছে যেখানে প্রাচীন গুপ্তধনবাহী কক্ষে বিষাক্ত গ্যাস বা নিরাপত্তামূলক ফাঁদ পাওয়া গেছে। উদাহরণস্বরূপ বলা যায়, মিশরের পিরামিডে বিষাক্ত ছত্রাক ও গ্যাস পাওয়া গিয়েছে যা অভিশাপ বলে মনে করা হতো। মধ্যযুগীয় দুর্গ ও গুপ্তধনের চেম্বারে ফাঁদ লাগানো থাকত। তাহলে আপনার কি মনে হয় ভল্ট বি কি খোলা উচিত? কমেন্ট করে আপনার মতামত জানান। ধর্মীয় দৃষ্টিকোণ থেকে পুরোহিতরা ভল্ট বি খোলার বিরুদ্ধে, কারণ এটি মন্দিরের পবিত্রতার অংশ এবং ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এটি খোলা উচিত নয়। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিশেষজ্ঞরা মনে করেন ভাণ্ডারটি আধুনিক প্রযুক্তির মাধ্যমে নিরাপদে খোলা সম্ভব, তবে এতে থাকা সম্ভাব্য ক্ষতিকর গ্যাস ও অন্যান্য ফাঁদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আইনি ও প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে বর্তমানে ভারতের সুপ্রিম কোর্ট ও মন্দির প্রশাসন এই ভাণ্ডার খোলার সিদ্ধান্ত স্থগিত রেখেছে। ধনসম্পদের বর্তমান অবস্থা সম্পর্কে বলতে গেলে প্রথমেই যে প্রশ্নটা সামনে আসে তা হল, কে এই ধনের মালিক? পদ্মনাভস্বামী মন্দিরে পাওয়া অগাধ ধনসম্পদের মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে। এই বিপুল সম্পদের প্রকৃত অধিকার কার? ত্রাভাঙ্কোর রাজপরিবার, সরকার নাকি জনগণ? আসুন এই বিতর্কের গভীরে যাই। পদ্মনাভস্বামী মন্দিরের বর্তমান অবকাঠামো 16 শতকে নির্মিত হলেও এটি আরও প্রাচীন। ত্রাভাঙ্কোর রাজবংশের মহারাজারা তাদের রাজ্যকেও ভগবান পদ্মনাভের সম্পত্তি বলে ঘোষণা করেছিলেন। তারা নিজেদের ভগবানের দাস হিসেবে বিবেচনা করতেন এবং মন্দিরে বিপুল ধনরত্ন দান করতেন। বহু শতাব্দী ধরে রাজপরিবার মন্দিরের সম্পত্তি রক্ষণাবেক্ষণ করে আসছে। তাদের যুক্তি, যেহেতু সম্পদ রাজপরিবারের দান করা এবং তারা মন্দির পরিচালনা করত, তাই এটির মালিকানা তাদেরই থাকা উচিত। মন্দির কর্তৃপক্ষ ও হিন্দু ধর্মীয় সংগঠনগুলোর মতে এই ধনসম্পদ কোনো ব্যক্তিগত বা রাজার নয়, বরং এটি ভগবান পদ্মনাভের সম্পদ। বহু ভক্ত শত শত বছর ধরে এখানে সোনা, রত্ন ও অর্থ দান করেছেন। এই সম্পদ মন্দিরের পবিত্রতা রক্ষার জন্য এবং ধর্মীয় কাজে ব্যবহৃত হওয়া উচিত। তাদের যুক্তি, এই সম্পদ বিক্রি বা অন্য কোনো কাজে ব্যবহার করা উচিত নয়, কারণ এটি ঈশ্বরের জন্য নিবেদিত। 2020 সালে সুপ্রিম কোর্ট রায় দেয় যে মন্দিরের মালিকানা ও পরিচালনার অধিকার ত্রাভাঙ্কোর রাজপরিবারের হাতেই থাকবে, তবে তারা ব্যক্তিগতভাবে এটি ব্যবহার করতে পারবে না। এটি সরকারি সম্পদ নয় এবং কোনো সরকার এটিকে বাজেট বা উন্নয়নমূলক কাজে ব্যবহার করতে পারবে না। মন্দিরের সুরক্ষা ও ব্যবস্থাপনার জন্য একটি নিরপেক্ষ ট্রাস্ট গঠন করা হবে। চূড়ান্ত সিদ্ধান্ত, এই ধনসম্পদের মালিক ভগবান পদ্মনাভ নিজেই, আর ত্রাভাঙ্কোর রাজপরিবার তার রক্ষক।